নমস্কার বন্ধুরা, ইয়োর পার্সোনাল ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আর ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। জেলা পরিষদে নিয়োগের বড় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আর একই সাথে এখানে 6টি বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে একই ডিস্ট্রিক্টের জেলা পরিষদের আন্ডারে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন পোস্টে এই নিয়োগগুলি করা হচ্ছে। 6টি বিজ্ঞপ্তিতে ভিন্ন ভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকটি পোস্টের এগেনস্টে প্রচুর শূন্যপদ রয়েছে। তো এই পোস্টগুলিতে আপনারা কিভাবে আবেদন করতে পারবেন, কারা আবেদন করতে পারবেন, সেক্ষেত্রে বেতনক্রম কী রয়েছে, শূন্যপদ, বয়স, শিক্ষাগত যোগ্যতা, এই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা একটু যেটা আলোচনা করতে চলেছি। ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আসুন সরাসরি আমরা আজকের ভিডিওতে 6টি বিজ্ঞপ্তি দেখে নিই। তো তার আগে আমরা দেখে নেব এই বিজ্ঞপ্তিটি কোথা থেকে প্রকাশ করা হয়েছে। অফিস অফ দ্য এক্সিকিউটিভ অফিসার, হাবড়া জেলা পরিষদ থেকে 15/12/2023 এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। আর এখানে প্রত্যেকটি পোস্ট কিন্তু রয়েছে প্রমোশনাল পোস্ট। এক্ষেত্রে কিন্তু প্রমোশনাল পোস্টে আবেদন করতে বলা হয়েছে। আর এখানে আপনাদের কিন্তু এই আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে 5/1/2024 মধ্যে। আপনাদের বিকাল 5টার মধ্যে এই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এখানে অ্যাপ্লিকেশন ফরম্যাটটি আপনারা পেয়ে যাবেন, সেটি ফিল আপ করে আপনার সাথে সমস্ত এডুকেশন টেস্টিমোনিয়াল সহ ড্রপ বক্সে কিন্তু আপনাকে 5/1/2024 মধ্যে বিকাল 5টা এখানে কিন্তু আপনাকে ড্রপ করলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। প্রথম যে পোস্টে নিয়োগ করা হচ্ছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদে। এখানে এলিজিবল ক্রাইটেরিয়ার ক্ষেত্রে অবশ্যই যেহেতু এটি প্রমোশনাল পোস্ট, সেক্ষেত্রে আপনাকে দ্য পোস্ট শ্যাল বি ফিল্ড বাই দ্য প্রমোশনাল ফ্রম অ্যামংস্ট দ্য সার্ভিং কনফার্ম সেক্রেটারিজ অ্যান্ড জব অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত হ্যাভিং, অর্থাৎ এখানে কিন্তু বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের দপ্তরগুলিতে নিয়োগ করা হচ্ছে। হাওড়া ডিস্ট্রিক্টের সমস্ত গ্রাম পঞ্চায়েতে এইখানে কিন্তু প্রমোশনাল পোস্টে নিয়োগ করা হচ্ছে। টোটাল 59টি শূন্যপদ রয়েছে। আনরিজার্ভ 43, SC 11, ST 2, এইভাবে শূন্যপদের বিভাজনগুলি রয়েছে। পে ব্যান্ড 3 আপনারা বেতন পেয়ে যাবেন, যার স্টার্টিং 7,100 টাকা থেকে 37,600 টাকা, তার সাথে গ্রেড পে 3600, লেভেল 9 সেক্ষেত্রে 28,900 টাকা থেকে 74,500 টাকা। আর এক্ষেত্রে সিলেবাস ফর রিটেন এক্সামিনেশান সেটি কিন্তু পঞ্চায়েত অ্যাক্ট রুল স্কিম অনুযায়ী কিন্তু আপনাদের এই প্রমোশনালে যে পরীক্ষা সেটি হবে। এক্ষেত্রে কিন্তু আবেদন ফরম্যাটটি আপনারা নিচে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটি বিজ্ঞপ্তি। এবার দ্বিতীয় বিজ্ঞপ্তিতে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে একই রকম রয়েছে আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট। সেক্ষেত্রে কিন্তু দুটি শূন্যপদ রয়েছে, একটি শূন্যপদ রয়েছে, সেটি আনরিজার্ভ। এটিও কিন্তু অবশ্যই আপনার প্রমোশনাল পোস্টে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট আর হাবড়া জেলা পরিষদ, এক্ষেত্রে কিন্তু আপনাকে ফিল আপ করার জন্য। আর সিলেবাস একই রকমভাবে পঞ্চায়েত অ্যাক্ট অনুযায়ী হবে। বেতনক্রম 7,100 টাকা থেকে 37,600 টাকা। এই পোস্টে আবেদন করার জন্য ঠিক বিজ্ঞপ্তির নিচেই কিন্তু আপনারা অ্যাপ্লিকেশান ফরম্যাটটি পেয়ে যাবেন। পরবর্তী যে পোস্টে নিয়োগ করা হচ্ছে ডেপুটি সেক্রেটারি, এখানে 8টি শূন্যপদ রয়েছে। এক্ষেত্রে কিন্তু বিভিন্ন পঞ্চায়েতের আন্ডারে যে সার্ভিং কনফার্ম এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত উইথ দ্য ডিস্ট্রিক্ট, এক্ষেত্রে কিন্তু PB3 বেতনক্রম আপনারা পেয়ে যাবেন। 8টি শূন্যপদ রয়েছে। পরবর্তী যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সহায়ক পদে নিয়োগ করা হচ্ছে। এখানে 47টি শূন্যপদ রয়েছে। আনরিজার্ভ 34, SC 10টি, ST 3টি এই শূন্যপদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। আর এই পোস্টগুলি অবশ্যই সার্ভিং কনফার্ম গ্রাম পঞ্চায়েত কর্মী, গ্রাম পঞ্চায়েতে যারা কর্মী আছেন তাদের কিন্তু আবেদন করতে পারবেন। গ্রাম পঞ্চায়েত অ্যান্ড পিওন অফ পঞ্চায়েত সমিতি হ্যাভিং নট লেস দ্যান 6 years কন্টিনিউশন অ্যান্ড স্যাটিসফ্যাক্টরি সার্ভিস ইন দ্য সেট পোস্ট উইথিন দ্য ডিস্ট্রিক্ট। এক্ষেত্রে কিন্তু অবশ্যই 6 বছর সন্তোষজনক চাকরি হতে হবে। বিভিন্ন যে পঞ্চায়েতের আন্ডারে রয়েছেন তারা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে PB2 এই বেতন পেয়ে যাবেন, যেখানে 5,400 টাকা থেকে 25,200 টাকা, তার সাথে গ্রেড পে রয়েছে 2300 টাকা এবং লেভেল 5-এর 21,000 থেকে 54,000 টাকা। এক্ষেত্রে আপনাদের সিলেবাস রয়েছে টোটাল মার্কস 50, কোয়ালিফাইং মার্কস 15 পেলেই কিন্তু আপনারা এখানে কোয়ালিফাই করতে পারবেন এই শূন্যপদে। এবং এক্ষেত্রে আবেদন করার জন্য এই বিজ্ঞপ্তির নিচেই কিন্তু আপনারা অ্যাপ্লিকেশান ফরম্যাটটি
পেয়ে যাবেন। পরবর্তী যে পোস্টে এখানে নিয়োগ করা হচ্ছে গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি, 31টি শূন্যপদ রয়েছে, আনরিজার্ভ 2টি, এসসি 7টি, এসটি 2টি। এক্ষেত্রে পিবি 2-র বেতন, তার সাথে আপনাদের গ্রেড পে সহ লেভেল 6-এর কিন্তু বেতনক্রম পাবেন। এক্ষেত্রে রিটেন সিলেবাস কিন্তু নলেজ অন দ্য ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যাক্ট 1973 অনুযায়ী এখানে কিন্তু আপনাদের রিটেন টেস্ট হবে। সেটি কবে হবে পরে জানিয়ে দেবো। টোটাল কিন্তু 50 মার্কস রয়েছে, কোয়ালিফাইং মার্কস 15 রাখা হয়েছে। পরবর্তী এই পোস্টে আবেদন করার জন্য কিন্তু আপনারা নিচেই ফরম্যাটটি পেয়ে যাবেন। এবং পরবর্তী যে পোস্টে নিয়োগ করা হচ্ছে আপার ডিভিশন ক্লার্ক, 2টি শূন্যপদ রয়েছে। এক্ষেত্রেও কিন্তু বিভিন্ন পঞ্চায়েতের আন্ডারে যারা ক্লারিক্যাল টাইপিস্ট, অ্যাকাউন্ট ক্লার্ক, পঞ্চায়েত সমিতি, তারা কিন্তু আবেদন করতে পারবেন। তো এখানে 7,100 টাকা থেকে 37,600 টাকা এবং লেভেল 9-এ গিয়ে দাঁড়াচ্ছে আপনাদের পে ব্যান্ড সহ গ্রেড পে, সেক্ষেত্রে 28,900 টাকা থেকে 74,500 টাকা। এখানে কিন্তু পে ফিক্সেশন, রিজার্ভেশন পলিসি, রিক্রুটমেন্ট রুল ফর পোস্ট অফ পঞ্চায়েত সমিতি, পেনশন স্কিম অ্যান্ড জিপিএফ স্কিম ফর এমপ্লয়িজ পিআরবি বডিস অনুযায়ী 50 নম্বরের মার্কস রয়েছে এবং 15 পেলে কোয়ালিফাই করবেন। পরবর্তী যে পোস্ট, এই 6 ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং এখানে সম্মিলিতভাবে কিন্তু প্রচুর শূন্যপদ রয়েছে। তো যারা এরকম প্রমোশনাল বা বিভিন্ন পঞ্চায়েতের আন্ডারে সমিতি বা বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের আপনাদের সহায়ক রয়েছেন, পিয়ন রয়েছেন, তারা কিন্তু প্রত্যেকে এই পোস্টগুলিতে দেখে নেবেন, আবেদন করতে পারবেন। সুতরাং এই ধরনের ক্যান্ডিডেট যারা রয়েছে এবং আমাদের ইন্টারেস্ট রয়েছে, অবশ্যই কিন্তু আপনারা এটি কিন্তু ফরম্যাটটি আপনারা ডাউনলোড করে নিয়ে অবশ্যই এখানে নির্দিষ্ট সময়ে আবেদন করতে পারবেন। সরকারি এবং পার্মানেন্ট পোস্টে কিন্তু হাওড়া ডিস্ট্রিক্টের বিভিন্ন জেলা পরিষদের আন্ডারে যে গ্রাম পঞ্চায়েতগুলি রয়েছে সেখানে এই নিয়োগটি করা হচ্ছে। আজকে ভিডিওতে সংক্ষেপে এইটুকু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। এটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটা লাইক, কমেন্ট এবং অন্যদের সঙ্গে শেয়ার করে বাকিদের জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ, প্রত্যেকেই ভালো থাকবেন।